নবীজি বলছেন, ৬টা জিনিস গুনাহমুক্ত রাইখা আমারে জানাও। ৬টা জিনিস গুনাহমুক্ত তুমি রাখবা, আজমান লাকুমুল জান্নাহ, আমি তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হব। কয়টা? ১ নাম্বার, উসদুকু ইদা হাদ্দাসতুম, কথা বললে সত্য বলবা। ২ নাম্বার, আউফু ইদা ওয়াআদতুম, ওয়াদা করলে রক্ষা করবা। ৩ নাম্বার, আদ্দু ইজা তুমিনতুম, আমানত রাখলে আমানতের খেয়ানত করবা না, আমানত আদায় করবা। ৪ নাম্বার, গুদ্দু আবসারাকুম, নজরের হেফাজত করবা। ৫ নাম্বার, ইহফাজু ফুরুজাকুম, লজ্জাস্থানের হেফাজত করবা। ৬ নাম্বার, কুফু আইদিয়াকুম, এই হাত কাউকে কষ্ট দেওয়া থেকে হেফাজত করবা। আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার নিশ্চয়তা দিয়ে দিলাম। করবো তো ইনশাল্লাহ। ৬টা জিনিসের নিশ্চয়তা নবীকে দিব আমরা। বুখারী শরীফের ২৪৬৫ নাম্বার হাদিস, ২৪৬৫। এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুমুল জুলুস আলাত তুরুকাত, তোমরা রাস্তাঘাটে আড্ডাবাজি করা থেকে বাঁচো। কি করা থেকে? রাস্তাঘাটে বৈঠক করা থেকে বাঁচো। আড্ডাবাজি, চার স্টলের সামনে ১০-১২ জন, গুনাহের কথা হয় কি হয় না? ৪-৫ বন্ধু সিগারেট টানে আর গুনাহের কথা হয় কি হয় না? নবীজি বলছেন, ইয়াকুমুল জুলুস আলাত তুরুকাত, রাস্তাঘাটে এই জাতীয় বৈঠক থেকে তোমরা বাঁচো। সাহাবারা বললেন, মালানা বুদ্দুন ইন্নামা হিয়া মাজালিসুনা নাতাহাদ্দাসু ফিহা। ইয়া রাসূলুল্লাহ, রমজান মাসে ইয়া রাসূলুল্লাহ সব সময় দ্বীনি কথাবার্তা বলার জন্য রাস্তাঘাটে আমাদের বসার প্রয়োজন হয়। আল্লাহ নবী কয়, ফাইন আবাইতুম ইল্লাল মাজালিসা ফিহা, রাস্তায় যদি তোমাদের বসতেই হয় ধর্মীয় আলোচনা করার জন্য। হাদিস দ্বারা বোঝা যায় রাস্তাঘাটে ৪-৫ জন একসাথে ধর্মীয় কথা বলা যাবে, ধর্মের বাহিরে অন্যায় কথা বলা যাবে না।